বেসিক্যালি ম্যালেরিয়া একটা প্যারাসাইট দ্বারা বাহিত একটি জ্বর। প্যারাসাইট বলতে আমরা মশাকেই এখানে মেনলি বলছি। তো এটা একটি মেনলি জ্বরের একটি জ্বরবাহিত একটি রোগ, যেটা কিনা প্লাজমোডিয়াম মশার দ্বারাই বা অ্যানোফেলিক্স ফিমেল মসকিউটো দ্বারা এটা বাহিত হয় এবং এর কিছু সাইন সিম্পটমস আছে। সেটা দেখে আমরা প্রাইমারিলি ডিটেক্ট করি ক্লিনিক্যালি যে এটা ম্যালেরিয়া কিনা। ম্যালেরিয়ার সিম্পটমস বেসিক্যালি এখানে প্রথমে জ্বর হয়, তার সাথে গা ব্যথা, বডি এক, মাথা ব্যথা, এবং জ্বর যেটা হয় সেটা প্রচন্ড কাঁপুনি দিয়ে একটা জ্বর হয়। তার সাথে পেশেন্টের খাবার ইচ্ছা চলে যায়, ভীষণ উইকনেস হয়, মাথা ঘোরা, একটা ফ্যাটিগ, একটা জেনারেল একটা উইকনেস, এগুলো পেশেন্ট কমপ্লেন করে। ম্যালেরিয়া প্রধানত যখন পেশেন্ট আমাদের কাছে প্রথম আসে, পেশেন্ট তার সাইন সিমটম গুলো আমাদের বলে যে আমি এতদিন ধরে জ্বরে ভুগছি, তার সাথে আমার উইকনেস আছে, খিদে চলে গেছে, বা ভালো লাগছে না নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটি করতে। তখন আমরা প্রপার একটা হিস্ট্রি নিই পেশেন্টের, ইনক্লুডিং ট্রাভেল হিস্ট্রি, উনি রিসেন্টলি কোথাও ঘুরতে গেছিলেন কিনা যেটা ম্যালেরিয়া প্রোন এরিয়া, সেখানকার হিস্ট্রি বা ওনার নর্মাল সমস্ত হিস্ট্রি নেওয়ার পর আমরা প্রথমে ব্লাড টেস্ট করাই। ব্লাড টেস্টের মধ্যে রুটিন ব্লাড তো আছেই, তার সাথে যেটা ম্যালেরিয়া প্রধানত টেস্ট করা হয় দ্যাট ইজ মাইক্রোস্কোপিক ব্লাড স্মিয়ার টেস্ট, থিক অ্যান্ড থিন স্মিয়ার, সেটা করা হয় ম্যালেরিয়ার জন্য। এবং এমপিডিএ, ম্যালেরিয়া ডুয়াল অ্যান্টিজেন টেস্ট বলে একটা টেস্ট হয়, সেটাও করা হয় ম্যালেরিয়া প্যারাসাইটটাকে ধরার জন্য। ট্রিটমেন্ট বলতে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, ধরুন আমরা ম্যালেরিয়াকে 4টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ভাইব্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, আর প্লাজমোডিয়াম ওভেল। তো ডিপেন্ডিং অন দ্য টাইপস অফ ম্যালেরিয়া, ট্রিটমেন্ট প্রোটোকলটাও আলাদা হয়। যেমন ধরুন প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, এটা যত ধরনের ম্যালেরিয়া আছে তার মধ্যে এটি সব থেকে বেশি ডেঞ্জারাস টাইপ অফ ম্যালেরিয়া, বিকজ এটা ব্রেন অব্দি ছড়াতে পারে, দ্যাট ইজ কল্ড সেরিব্রাল ম্যালেরিয়া। এবং বাকি ম্যালেরিয়া গুলোও কমন, বাট যেটা বললাম ফ্যালসিফেরাম ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস। এবং তার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ইজ অবশ্যই ক্লোরোকুইন। ক্লোরোকুইন পেশেন্টদের আমরা দিই। এবং তারপরে যে ট্রিটমেন্টটা এখন করা হয় দ্যাট ইজ আর্টিমিসিনিন কম্বিনেশন থেরাপি। এখানে কিছু ওষুধ একসাথে কম্বাইন করে পেশেন্টকে দেওয়া হয়, এবং মেনলি যেখানে ক্লোরোকুইন রেজিস্টেন্স হয় সেখানে এই আর্টিমিসিনিন ট্রিটমেন্টটা অনেকটাই এফেক্টিভ হয়। এবং মাইল্ড টু মডারেট পেশেন্টদের ক্ষেত্রে ওরাল মেডিসিন এই পেশেন্ট কিওর হয়ে যায়। কিন্তু ইন সিভিয়ার কেসেস অফ ম্যালেরিয়া পেশেন্ট মে নিড, পেশেন্টের আইভি ইনজেকশনও লাগে, আইভি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগসও লাগে। হ্যাঁ, তার সাথে নর্মাল জ্বরের ওষুধ, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট যেগুলো জ্বরের ওষুধ, বমি হলে বমির ওষুধ, তার সাথে অবশ্যই যাতে ডিহাইড্রেশন না হয় সেখানে প্রপার ফ্লুইড ট্রিটমেন্ট, এগুলো পেশেন্টকে দেওয়া হয়। এবং ভালো নিউট্রিশাস ফুড। ম্যালেরিয়া যদি আমরা ডক্টর না দেখিয়ে নিজে নিজে ট্রিটমেন্ট করতে চাই, সেটা একদমই উচিত নয়। বিকজ ম্যালেরিয়ায় যে ওষুধগুলো দেওয়া হয় অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগস, এগুলো যদি সঠিক ডোজে, সঠিক সময়, ডোজ অ্যান্ড টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট এক্ষেত্রে, সেটা যদি মেনে না খাওয়া হয় সেক্ষেত্রে পেশেন্টের বেশ কিছু ক্ষতি হওয়ারও চান্স আছে, ইনক্লুডিং লিভারেরও ক্ষতি হওয়ার চান্স আছে। এবং অবশ্যই ম্যালেরিয়া যদি আপনি মনে করছেন যে আপনার ম্যালেরিয়া সাইন সিমটম আছে, সেক্ষেত্রে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল ডক্টর দেখিয়ে ডায়াগনোসিস হলে ট্রিটমেন্ট শুরু করুন অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস। এটা নর্মাল সর্দি কাশি জ্বর নয়, এটা পরবর্তীকালে অনেক সিভিয়ার পর্যায়ে যেতে পারে। ওকে, তো সবসময় ডক্টর অ্যাডভাইস মতোই অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ শুরু করা উচিত। এবং কখন শেষ করতে হবে, কিভাবে খেতে হবে, সব ডক্টরের পরামর্শ মতোই চলতে হবে। ডায়েট প্ল্যান বলতে, যেহেতু এখানে খুব হাই গ্রেড ফিভার আসে, পেশেন্টের ওভারঅল অ্যাপেটাইট বা খিদে, যেটা খাবার ইচ্ছে কমে যায়, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে পেশেন্ট যেন অবশ্যই ডিহাইড্রেশনটাকে প্রিভেন্ট করে। মানে লিকুইড জাতীয় ওআরএস হোক বা ফ্রুট জুস হোক,
ডাবের জল, যে কোনো ধরনের স্যুপ বা স্টু এই ধরনের খাবারগুলো যেন খায়, যাতে তার ডিহাইড্রেশনটা কোনোভাবেই না হয়। তার সাথে কিছু সফট এবং ব্ল্যান্ড ফুড, যেগুলো ইজি টু ডাইজেস্ট, বেশি স্পাইসি হবে না, বাইরের খাবার একেবারেই নয়। হোমমেড ব্ল্যান্ড সফট ফুড খেতে হবে, এবং সেটা যেন একটু প্রোটিন রিচ হয়, মানে প্রোটিনটা যেন শরীরে যায়। তার সাথে ফ্রুটস, ভেজিটেবলস এগুলো তো খেতেই হবে। এটা ডিপেন্ড করে পেশেন্ট কতটা সিভিয়ারিটি তে চলে গেছিল। মাইল্ড টু মডারেট কেস অফ ম্যালেরিয়ায় ম্যাক্স টু ম্যাক্স ১ মাসের মধ্যে পেশেন্ট রিকভারি করে যায় ফুললি। ফিভার বা উইকনেস সবকিছুই ১ মাসের মধ্যে রিকভারি করে যায়। বাট যেটা বললাম, ইন সিভিয়ার কেস এটা ২-৩ মাস অব্দিও পারসিস্ট করতে পারে। ইভেন পেশেন্ট যদি হসপিটালাইজড হয়, সেক্ষেত্রে যদি ওনার আইভি অ্যান্টিবায়োটিক্স এসব চলে, তো সেই পুরোপুরি উইকনেস কাভার করতে, পুরোপুরি তার প্রিভিয়াস অ্যাপেটাইটটাকে গেইন করতে ১.৫ থেকে ২ মাস তো লাগেই। আমরা সবসময় জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো যেহেতু ম্যালেরিয়াটা একটা ভেক্টর বর্ন বা প্যারাসাইট বর্ন ডিজিজ, এটা বেসিক্যালি মশার দ্বারাই সংক্রামিত হয়। তাহলে সবার আগে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, আমাদের মশা যাতে আমাদের কামড়াতে না পারে সে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। তার জন্য আমাদের নরমাল যে মশারি টাঙানো বা বাড়িতে যে বিভিন্ন ধরনের মসকিউটো স্প্রে পাওয়া যায় সেগুলো ইউজ করা, বাড়ির চারিদিকে জল জমতে না দেওয়া, ঠিক আছে? এবং নিজেকে যতটা সম্ভব সুরক্ষিত রাখা। সম্ভব হলে ফুলহাতা জামাকাপড় পরা, এবং যে ধরনের ওডোমস বা এই জাতীয় যে সমস্ত ক্রিম গুলো আছে সেগুলো ইউজ করা। আর সবথেকে যেটা বলবো, বাচ্চাদের এবং প্রেগনেন্ট মহিলাদের খুব সাবধানে থাকতে হবে। বিশেষ করে এই বর্ষাকালে চারিদিকে যেখানে এত বৃষ্টি হচ্ছে, জল জমছে, সেখানে মশা প্রচন্ড রকম বেড়ে গেছে। তো প্রেগনেন্ট মহিলাদের যদি ম্যালেরিয়া হয়, সেটা তার বেবি অব্দি সেটা পৌঁছতে পারে, অ্যান্ড সেটা দুটোই খুবই ক্ষতিকারক সেক্ষেত্রে। এবং বাচ্চাদের ক্ষেত্রেও তাই, বাচ্চারা খুব তাড়াতাড়ি ডিটোরিয়েট করে। তো আমি বলবো বিশেষ করে বাচ্চাদের এবং মহিলাদের এবং বয়স্ক লোকেদের একটু সাবধানে থাকতে, এবং কোনোভাবেই যাতে মশা না কামড়াতে পারে সেটা একটু খেয়াল রাখতে হবে। এবং রিসেন্টলি ম্যালেরিয়ার ২ খানা ভ্যাকসিনও বেরিয়েছে। খুব বেশি পপুলার না হলেও ২ খানা ভ্যাকসিন এখন মার্কেটে এভেইলেবল আছে। তো সেরকম হলে আপনি ডাক্তারের সাথে বা আপনার যে জেনারেল ফিজিশিয়ান আপনি কনসাল্ট করেন তার সাথে কথা বলে আপনি চাইলে সেই ভ্যাকসিনও নিতে পারেন, অ্যান্টি ম্যালেরিয়াল ভ্যাকসিন।